অ্যাকশন হলে তার রিয়াকশানও হবে। উফ, কি ট্রেলার বানিয়েছে। সো গাইজ, খাদানের প্রি ট্রেলার বেরিয়ে গেছে, যেটা জাস্ট দেখলাম, অসাধারণ লেগেছে। তো সেই প্রি ট্রেলার নিয়ে কিছু কথা বলবো। এই ট্রেলারটা দেখলে বোঝা যায় যে কী ধরনের এনভায়রনমেন্টে সিনেমাটা হতে চলেছে। এটা একটা মাইন্সের গল্প, এমনি সিনেমার নামটাও খাদান, তো এটা খাদানের গল্প। কিন্তু এই ট্রেলারের যেটা মুখ্য হাইলাইট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারের অনেক শেষ দেখতে পেলাম। আগে দেখতে পেয়েছিলাম সে খোল করতাল বাজাচ্ছে, কিন্তু এখানে একটা জায়গায় দেখলাম সে একদম কর্পোরেট লুকে, একটা নতুন লুকে এবং পিছনে মার্সিডিস দাঁড় করানো। আর একটা লক্ষণীয় জিনিস এই ট্রেলারে, সেটা হচ্ছে দেখে যেটা বুঝতে পারলাম, দেবের এখানে দুটো ক্যারেক্টার, একটা বাবার ক্যারেক্টার আর একটা ছেলের। আর বাবার ক্যারেক্টার যেটা দেব প্লে করেছে তারই বন্ধু হয়তো যিশু সেনগুপ্ত, যে কিনা খোল করতাল বাজাচ্ছে। আর এই দুই বন্ধু কোনোভাবে ওই খাদানকে, মানে ওই মাইন্সটাকে তারা দুজন মিলে পার্টনারশিপ করে হয়তো অকুপাই করে বা চালায়, এরকম কিছু একটা গল্প হতে পারে, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে। কিন্তু পুরোটাই বলা যাচ্ছে না, কারণ এটা জাস্ট একটা ট্রেলার, বাকি তো সিনেমা দেখলেই বুঝতে পারবো। হয়তো এই মাইন্সটা অকুপাই করার পরে যিশু সেনগুপ্ত দেবকে হয়তো বিট্রে করে, এটা সম্পূর্ণ একটা ট্রেলার দেখে ধারণা। হয়তো তারপরে তাকে মেরেও ফেলে, মেবি এটা হতে পারে, এটা একটা পসিবল থিং। এখানে আরেকটা ক্যারেক্টার যেটা যেটা দেব ছেলের টোলে প্লে করছে, সেটাতে একটা ডায়লগও আছে যিশু সেনগুপ্তের গলায়, যে তুই তোর বাপের ছেলে। যিশু সেনগুপ্ত যখন এই কথাটা বলে তুই তোর বাপের ছেলে, তখনই হাতে একটা মহাদেবের ট্যাটু দেখা যায়। আর রাজারও রাজা যে গানটা আছে, ওই গানটাতে আমরা ভোলেনাথকে পুজো করতে দেখতে পাই। তো এটা দেখে বোঝা যায় যে দেব একটা শিবের উপাসক। এছাড়া সিনেমাতে একটা সিগনেচার স্টাইল আছে, যেটা ওর বাবাও করতো আর ছেলেও করে, সেটা হচ্ছে ওই বিড়িটা মুখে ঘুটিয়ে ঢুকিয়ে নেওয়া, ওই যে স্টাইলটা বাবা ছেলে দুজনকেই করতে দেখা যাচ্ছে এই টিজারে। এছাড়া অ্যাকশনের কথাই যদি আসি, টিজারে যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা টাকা খরচা করা হয়েছে, মানে স্কেলটা কতটা আপ করা হয়েছে অন্য সিনেমার তুলনায়, অন্য বাংলা সিনেমার তুলনায়। তো সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। আরেকটা জিনিস, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে বাঙালিরা একটা জিনিস খুব ভালোই পারে, সেটা হচ্ছে কম পয়সায় কম বাজেটে ভালো আউটপুট কী করে দিতে হয়, সেটা বাঙালিরাই ভালো করে জানে। অ্যাকশনগুলো সত্যিই খুব ভালো, আর স্পেশালি ইয়ং দেবকে, মানে যে ছেলের চরিত্রে অভিনয় করেছে তাকে দারুণ লাগছে। আমরা কমার্শিয়াল দেবকে ভুলে যেতে চলেছিলাম, কারণ পরপর সে যে ধরনের সিনেমাগুলো করছে, সে অনেকদিন কমার্শিয়াল সিনেমা থেকে বিরত রয়েছে। তো এটা আমাদের ছোটোবেলাকার সেই দেব যেন আবার ফিরে আসছে, তো কোথাও গিয়ে একটা নস্টালজিয়া কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গল্পটা একটা মৌলিক গল্প, এটা কোনো রিমেক নয়। সো এক্সাইটমেন্টটা তাই আরও বেশি করে আছে, তাই আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। সেই মাস, সেই এন্টারটেনিং, সেই মাসালা ব্যাপারটা যেন ভার ভারকে আছে এই টিজার দেখে, তাই মনে হচ্ছে। আর পুরো সিনেমা জুড়েও থাকবে বলে আশা করা যায়। এছাড়া টিজারে আমরা ইদিকা আর বারখাকে দেখতে পেয়েছি। বাবা দেবের চরিত্রের অপোজিটে মোস্ট প্রবাবলি বারখা, আর ছেলে দেবের চরিত্রের অপোজিটে ইদিকা রয়েছে। যেটা বলতেই হবে, এই সিনেমার বিজিএমটা অসাধারণ। আর বিজিএমের সাথে একটা লিরিক্স পুরো ট্রেলার জুড়ে চলে, সেটা হচ্ছে যা যা বলে দে তোর বাপ এসেছে, এরকম একটা লিরিক্স আছে এরকম একটা বিজিএমের সাথে। তো দেখুন, বিজিএমটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস একটা সিনেমার ক্ষেত্রে, কারণ একটা সিনকে এনহ্যান্স করতে বিজিএমের রোল অনেক বেশি, যেটা আমরা সাউথের সিনেমা দেখলেই বুঝতে পারি। অনিরুদ্ধ যে ধরনের বিজিএম দেয়, একটা মাস সিনকে কীভাবে সে আরও স্কেল আপ করে দেয় শুধুমাত্র বিজিএমের মাধ্যমে। তো এখানে যে বিজিএমগুলো দিয়েছে সত্যি সিনগুলোকে আরও বেশি ইম্প্যাক্টফুল বানাচ্ছে। তো আই হোপ থ্রু আউট দ্য ফিল্ম বিজিএমগুলো খুব ভালো ওয়ার্ক করবে, টিজার দেখে সেরকমই আশাবাদী। আমি আশা করব এই খাদান দিয়ে দেব কমার্শিয়াল সিনেমায় আবার কামব্যাক করুক, আবার সেই পুরনো দেবকে আমরা ফিরে পেতে চাই। সো আই এম ভেরি এক্সাইটেড। আপনারা যদি এই ফ্রি ট্রেলারটা দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।